আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটা সমদ্বিবাহু ত্রিভুজ পরিমাপের উপরে, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ আকৃতির জমিকে আমরা কিভাবে পরিমাপ করব। আজকের টিউটোরিয়ালটা মূলত আমাদের এটার উপরে। তো এক নম্বর হলো সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞা। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান এবং আরেকটি বাহু অসমান, এইরূপ ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। অসমান বাহুটা সমান সমান বাহু থেকে বড় হতে পারে, ছোটও হতে পারে, কোনো অসুবিধা নেই। মূলত ত্রিভুজ আকৃতিতে যখন জমিটা পরিমাপ করে তখন জমিটা সবচাইতে বেশি অ্যাকুরেট হয়। এই জন্য সার্ভেয়ারগণ ত্রিভুজ আকৃতির জমিগুলো পরিমাপ করতে, অর্থাৎ যেই কোনো জমিকে ত্রিভুজ আকৃতির করে পরিমাপ করতে, ত্রিভুজে নিয়ে পরিমাপ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই জন্য আমরা আজকে সমদ্বিবাহু ত্রিভুজ আকৃতির জমি ফেলে কিভাবে আপনি পরিমাপ করবেন এই জিনিসটা দেখাবো। চলেন আমরা এই জিনিসটা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি কিভাবে ত্রিভুজ আকৃতির জমিকে পরিমাপ করতে হয়। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজটা যদি সমদ্বিবাহু হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব, এই কাজটা আমরা এখন দেখাবো। এক নাম্বার হলো, আমরা আগেও বলছি ত্রিভুজের বিভিন্ন ক্ষেত্রফল ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখিয়েছি। ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজের সংজ্ঞা: তিন বাহু দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এই ত্রিভুজ মোট 6 প্রকার। তার মধ্যে 3 প্রকার ত্রিভুজ আছে কোণবেদে, আবার 3 প্রকার ত্রিভুজ আছে বাহুবেদে। কোণবেদে যে 3 প্রকার ত্রিভুজ, একটা আছে সমকোণী ত্রিভুজ, আরেকটা আছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আরেকটা আছে স্থূলকোণী ত্রিভুজ। আবার ত্রিভুজ আছে 3 প্রকার বাহুবেদে, একটা আছে সমবাহু ত্রিভুজ, আরেকটা আছে সমদ্বিবাহু ত্রিভুজ, আরেকটা হলো বিষমবাহু ত্রিভুজ। ইতিপূর্বের টিউটোরিয়ালগুলোতে আমরা সমবাহু আকৃতির ত্রিভুজ এবং বিষমবাহু আকৃতির ত্রিভুজ হলে কিভাবে আপনি জমি পরিমাপ করবেন এটা দেখিয়েছি। যদি ওটা না বুঝে থাকেন, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলোরও লিঙ্ক দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে প্রথমত এটা দেখে আসতে পারেন। আজকে আমরা দেখাবো সমদ্বিবাহু আকৃতির ত্রিভুজের ক্ষেত্রফল। এক নাম্বার হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের, সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞা। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান আর একটা বাহু অসমান, এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে একটা সূত্র আছে। এখানে সূত্রটা হলো c/4 রুট 4a² মাইনাস c²। সূত্রটা দেখতে অনেক কঠিন মনে হইল, আসলে যখন আমরা বুঝিয়ে দেব এই অনুযায়ী যখন ক্ষেত্রফলটা বাইর করব, এটা অত্যন্ত সহজ একটা সূত্র, তেমন কোনো কঠিন কিছুই না। তো এখানে আমরা সমান সমান বাহু হিসাবে চিহ্নিত করলাম এ, অর্থাৎ এ হইল আমাদের সমান সমান বাহু। যেটা সমান সমান বাহু এটাকে চিহ্নিত করলাম এ দ্বারা, আর যেটা অসমান বাহু এটাকে চিহ্নিত করলাম আমরা সি দ্বারা। সমান সমান বাহু থেকে অসমান বাহুটা বড় হতে পারবে, ছোট হতে পারবে, কোনো অসুবিধা নাই। এখন আসেন আমরা সমান সমান বাহু মাপলাম। মেপে সমান সমান বাহুটা আমরা পাইলাম 90 ফুট। সমান সমান বাহুটা মাপলাম, মেপে পাইলাম 90 ফুট। অসমান বাহুটা মাপলাম, মেপে পাইলাম আমরা 70 ফুট। অর্থাৎ আইল মাপামাপি আমাদের শেষ। এখানে একটাই মাপছি, এইটা যদি 90 ফুট হয় এটাও 90 ফুট, এই জন্য একটা মাপলেই আমার হয়ে গেল, যেহেতু আমরা জানি এটা সমান। আর এটা দেখা গেছে যে অসমান, অসমানটা মেপে আমরা পাইলাম 70 ফুট। তাহলে এখন আমরা এই সূত্র অনুযায়ী এই কাজটা করব। এখন আমরা ওই সূত্র অনুযায়ী কাজ করব। সূত্রটা হলো c/4 রুট 4a² মাইনাস c²। এক নম্বরে আপনার কাজ হলো সূত্রটা স্টাডি করেন। সূত্রের মধ্যে যে এ আছে এটা হলো সমান সমান বাহুর দূরত্ব, যেটা আমরা ইতিমধ্যে মেপে পাইছি 90 ফুট। সূত্রের মধ্যে যে সি আছে এটা হলো অসমান বাহুর দূরত্ব, যেটা আমরা ইতিমধ্যে মেপে পাইলাম 70 ফুট। অর্থাৎ যেখানে যেখানে আমার সি আছে সেখানে বসাবো 70, যেখানে আমার এ আছে সেখানে বসাবো 90। এই অনুযায়ী আমরা কাজটা করব, তাহলে আমাদের এটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। আসেন পরবর্তী লাইনে আমরা কাজটা করি।
এখন এই লাইনে আমি সি এর পরিবর্তে বসাবো 70, সি এর পরিবর্তে আমি 70 বসিয়ে দিলাম, আর নিচে 4 আছে 4 দিলাম। এরপরে আমি রুট চিহ্নটা লিখলাম, আর রুটের ভিতরে 4 আছে 4 লিখলাম, এবং এই মধ্যখানে এ আর 4 এর মধ্যখানে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিয়ে রাখলাম। এর পরিবর্তে আমি বসাতে হবে 90, আমি 90 লিখলাম, এবং এর উপরে স্কোয়ার আছে বিদায় আমি 90 এর উপরে একটা স্কোয়ার দিলাম। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এরপরে আপনি বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন দেন, দিলাম বিয়োগ চিহ্ন। সির পরিবর্তে আমাকে লিখতে হবে 70, সির পরিবর্তে আমি 70 লিখলাম, এবং সি এর উপরে স্কোয়ার আছে বিদায় আমি 70 এর উপরে একটা স্কোয়ার ব্যবহার করলাম। পরবর্তী লাইনে আসেন। এখন এই লাইনে আমরা পরবর্তী কাজটা করব, সেটা হলো 70কে 60 দ্বারা ভাগ করেন। 70কে আমরা এখন 60 দ্বারা ভাগ করব। 70কে 4 দ্বারা ভাগ করলে ক্যালকুলেটরে আসবে 17.5, অর্থাৎ 17.5। এরপরে বাকিটা যেভাবে আছে এভাবে রাখেন, রেখে এই 4 এর 4 আমি বসাইলাম। এখন আমার কাজ হলো গুণ চিহ্নের গুণ চিহ্ন দিলাম। 90 এর উপরে যে স্কোয়ার, এটা বাতিল করতে হবে, উঠাইতে হবে, স্কোয়ারটা বাতিল হয়ে যাবে, উঠে যাবে। এই জন্য কি করতে হবে, 90কে আবার 90 দ্বারা গুণ করতে হবে। স্কোয়ার কথার অর্থ হইল ওই সংখ্যাকে আবার ওই সংখ্যা দ্বারা গুণ করো, অর্থাৎ 90 এখানে 2 বার, 90 2 বার, 90কে 90 দ্বারা গুণ করতে হবে। 90কে যখন 90 দ্বারা গুণ করবেন সহজে আপনি দেখবেন 9 নং 81, আর 2 শূন্যের জন্য 2 শূন্য। এটা আমার স্বাভাবিক করতে করতে বুঝতেছি আমরা শূন্যের গুণগুলো সহজে এইভাবে করা যায়। আপনি না পারলে যেভাবে হোক, ক্যালকুলেটর হোক, যেভাবে হোক, আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওইভাবে 90কে আবার 90 দ্বারা গুণ করেন, আপনি দেখবেন 8100। এরপরে আমরা বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন দিলাম। 70কে আবার 70 দ্বারা গুণ করেন। 70কে যখন 70 দ্বারা গুণ করবেন আপনি দেখবেন 7 7 4 10 9 49 আর 2 শূন্য, অর্থাৎ 4900। 70কে 70 দ্বারা গুণ করে পাইলাম 4900। আসেন পরবর্তী লাইনে আমাদের কাজ হইল 17.5 যেটা আছে এটা লিখলাম, এই রুট চিহ্নটা এখনো রাখলাম, রুটের ভিতরে এই কাজটুকু করব। 8100কে 60 দ্বারা গুণ করব। 8100কে 60 দ্বারা গুণ করব। গুণ করতে লাগলে সহজ গুণ দেখেন, 4 এর 0 0, 4 এর 0 0, 4 একে 4 লিখলাম, 4 8 32, 3 10 2 32, অর্থাৎ 32400। 8100কে যখন 4 দ্বারা গুণ করলাম তখন আমরা পাইলাম 32400। বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন দিলাম। এরপরে 4900 যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম। আমি একটু আস্তে আস্তে করতেছি বুঝাইয়া বুঝাইয়া, যেহেতু আসলে আমাদের ছাত্রগণ বিভিন্ন লেভেলের হয়ে থাকে। আলহামদুলিল্লাহ বেশ কিছু ছাত্র আছে খুবই উচ্চশিক্ষিত। আমি যেটা 10 মিনিটে বলতেছি ইনশাল্লাহ ওনারা এটা 1 মিনিটেই হয়ে যায়। বাকি কিছু কিছু ছাত্র আছে দুর্বল, যে ওনারা একটু বারবার বলা ছাড়া জিনিসটা আয়ত্তে করতে পারে না, আস্তে আস্তে না দেখালে জিনিসটা ধরতে পারে না। তো যারা সবল তাদের একটু ধৈর্যের পরীক্ষা হবে, দুর্বলদের জন্য সহযোগিতা করা আর কি, যাতে ওনারা আয়ত্ত করতে পারে। এই জন্য আস্তে আস্তে একটু বলতেছি, দয়া করে একটু বিরক্ত না হয়ে দেখতে থাকবেন, কারণ আস্তে আস্তে না বললে একটু দুর্বল প্রকৃতির লোকজন অনেক সময় বুঝে উঠতে পারে না। এই জন্যই আসেন এবার আমরা যে কাজটা করব সেটা হলো এখানে বিয়োগের কাজটা করব। তার আগ পর্যন্ত যেটা আছে সেটা আমরা এভাবে একটু লিখে রাখবো, যে 17.5 লিখে রাখলাম। এরপরে এখন রুট চিহ্নটা এখনো আমি রাখলাম। বিয়োগ করেন, 32400 থেকে বিয়োগ করতে হবে 4900, 32400 থেকে বিয়োগ করতে হবে 4900। 32400 থেকে যখন আপনি 4900 বিয়োগ করবেন তখন আপনি দেখবেন পাইবেন 27500, আর থাকবে আপনার 27500। 32400 থেকে 4900 বিয়োগ করলাম, আর রইল আমাদের 27500। এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলাম। এর পরবর্তী লাইনে আমরা যেটা করব সেটা হলো
17.5 যেটা, এটা আমি রেখে দিলাম, এখনো ওইভাবে রইল। এই রুট চিহ্নটা বাতিল করতে হবে, উঠাইতে হবে, অর্থাৎ রুট এর কাজটা করতে হবে। রুটের কাজ মানে বর্গমূল করা, বর্গমূল আমাদেরকে করতে হবে। তো বর্গমূলটা আপাতত আমরা ক্যালকুলেটর দিয়েই করব, অন্যভাবে আপনাদের কষ্ট হবে বা করে উঠা খুব কঠিন হবে। বাক প্রক্রিয়ায় আছে, উৎপাদকের সাহায্যে আছে। ছোটোবেলায় আমরা এরকম 4, 5, 6, 7 লেভেলে ব্যাপকভাবে এই জিনিসগুলো করা হয়েছে। ওই দিকে গেলে এখন আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে, যার কারণে আমাদেরকে জাস্ট এখন ধরে রাখবেন এটাকে ক্যালকুলেটর দিয়েই করতে হবে, ক্যালকুলেটর দিয়েই আমরা করব। ইতিপূর্বে ক্যালকুলেটরের ব্যবহার পদ্ধতি সহকারে বিভিন্ন টিউটোরিয়ালে আমরা দেখিয়েছি আপনি কিভাবে রুটের কাজটা করবেন। আজকে আর আমরা ওই দিকে যাব না। তো রুট চিহ্ন উঠে যাবে, বাতিল হবে বিদায়, ওখানে একটা গুণ চিহ্ন, রুট চিহ্ন থাকবে না, এই জন্য ওখানে একটা গুণ চিহ্ন। 27,500 আপনি ক্যালকুলেটারে লিখবেন, ক্যালকুলেটারে লিখে ক্যালকুলেটারে এরকম একটা রুট চিহ্ন আছে, ওখানে একটা চাপ দিবেন, আপনাকে একটা রেজাল্ট দেবে। আর যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করেন, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তারা প্রথমত 27,500টা একটু লিখবেন। প্রথমত আপনি রুট চিহ্নটা টিপবেন, এরপরে 27,500 লিখবেন, এরপরে আপনি সমান সমান টিপলে আপনাকে রেজাল্ট দেবে। আর সেই রেজাল্টটা হলো এখানে 2902.03 সরি এখানে ক্যালকুলেটারে যে সংখ্যা আসে সেটা হইল 106.5, 165.810 165.83, অর্থাৎ 27,500 সাধারণ ক্যালকুলেটারে লিখলাম, লিখে এই রুট চিহ্ন একটা আছে, ওখানে টিপ দিলাম, আমাকে রেজাল্ট দিল 165.83। যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবেন, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবেন, তারা প্রথমত রুট চিহ্নটা টিপবেন, এরপরে সংখ্যাগুলো লিখবেন, লেখার সাথে সাথে এই রেজাল্ট চলে আসে। কিছু কিছু মোবাইলে বা ক্যালকুলেটারে এরকম সমান সমানটা টিপতে হয়, সমান সমান টিপলে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে 165.83। এরপরে আমরা এই দুটোটা গুণ করব। এবারে আমাদের কাজ হলো 17.5 এটাকে গুণ করতে হবে 165.83 দ্বারা, 17.5 এটাকে গুণ করতে হবে 165.83 দ্বারা। এই দুটোটা যখন আপনি গুণ করবেন তখন আপনি পাবেন 29,202.03, অর্থাৎ 17.5 গুণ 165.83 আমরা যখন করলাম তখন আমরা পেলাম 2902.83। যেহেতু এটা আমাদের ফুটের অঙ্ক ছিল, এই কাজটা কিন্তু আমরা ফুট বা ফিতা দিয়ে ব্যবহার করে আইলগুলো মাপছি, যার কারণে এটা আমাদের ফুটের কাজ ছিল। ফাইনালি এখানে আমরা এখন যেটা পাবো এটাকে আমরা বলে দেব বর্গ ফুট, অর্থাৎ এটা আমরা বর্গ ফুট হিসাবে পেলাম। আর বর্গ ফুট থেকে শতাংশে নেওয়ার পদ্ধতি আমাদের জানা আছে, আমাদের মুখস্থ সংখ্যা জানা আছে, এবং সবাইকে এটা জানা থাকতে হবে যে বর্গফুট থেকে কেউ যদি শতাংশে নিতে চায় তখন উনি ওই বর্গফুটকে ভাগ করতে হবে 435.60 দ্বারা। অর্থাৎ সরকারিভাবে এই কথা বলা আছে যে 435.60 বর্গফুটে 1%, 435.60 বর্গফুটে 1%। এই জন্য 2902.03 বর্গফুটকে 435.60 দ্বারা আমরা ভাগ করলাম, ভাগ করে আমরা পেলাম 6.66%। জমির পরিমাণ আমরা পেলাম 6.66%। যেই কোনো অঙ্কের ক্ষেত্রে আপনি পরিমাপের ক্ষেত্রে, জমি পরিমাপের ক্ষেত্রে ফাইনালি আপনাকে শতাংশে পৌঁছতে হবে। যখন আপনি শতাংশে পৌঁছতে পারবেন আপনার এই কাজটা শেষ, অর্থাৎ মালিক পক্ষকে আপনি বলতে পারবেন যে জমি এত শতাংশ আছে। আমাদের দেশে কাগজপত্রে মৌলিকভাবে সব জায়গায় অ্যাকুরেটভাবে যেই জিনিসটা ব্যবহার হয় সেটা হলো জমির পরিমাণ শতাংশ এবং একরে ব্যবহার হয়। এই জন্য দেখা গেছে যে আমরা এখন বের করলাম 6.66%, 6.66%। আশা করি সমদ্বিবাহু ত্রিভুজ আকৃতির জমির পরিমাপটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন। এরপরেও কোনো অংশে না বুঝলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং জায়গা জমি সংক্রান্ত যেই কোনো তথ্য জানার জন্য, বোঝার জন্য আমাদেরকে কমেন্ট করতে পারেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।